দেশের বাইরে যে সমস্যা করেন হুজুর পুরো রাজনীতি করবে, অনেক বলতে পারে, কিন্তু কোরআনের শান্তি কত কোরআন অর্থ হিসেবে প্রেক্ষাপটের সাথে যে মিলে যায়, আমি কি করবো? ভাইরা আমার কেন এই দেশের জনগণ আমার বন্ধুরে কেন তার কথাগুলো গ্রহণ করতে পারে না, প্রধানমন্ত্রীর কথাগুলো গ্রহণ করতে পারে না, দেশের জনগণ গ্রহণ করতে পারে না। 18 কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের জনগণ তারপরে লোকেরাও গ্রহণ করতে পারে পারছে? আচ্ছা বলুন, আমলিগের মধ্যে কি ভালো লোক নাই? কৃষিমন্ত্রী আব্দুল্লাহ তার ছেলে আন্দোলনের পক্ষে পোস্ট দিয়েছে, এটা নিয়ে ঠিক না? আমি তো কোনো বাংলা কথা বলছি। এইরকম আমার প্রিয় নবীর জমানায় আমার নবীকে যারা গ্রহণ করতে পারে তারা কি মানে মুক্তি হাত দিয়ে অর্থ দিয়ে শক্তি দিয়ে আমার নবীকে প্রতিহত করতে চেয়েছে, কিন্তু প্রতিহত কি করতে পেরেছে? প্রতিহত করতে গিয়ে তারা নিজেরাই বিতাড়িত ধ্বংস হয়ে গেছে। সুতরাং এই বর্তমান হাসিনা মাদক মাফিয়া এখন সব বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করতেছে। বাংলাদেশের জনগণ সেনাবাহিনীকে মূল্যায়ন করেছে, সম্মান দিয়েছে, কদর করেছে, ঠিক কিনা? এখন সেই সেনাবাহিনীকে আমরা দেখলাম তারাও রাস্তার মধ্যে শুরু করলো, তাদের অস্ত্র দিয়ে আমাদের সন্তানদের প্রতি গুলি করলো। দেখেন না এগুলো? দেখছেন কিনা? এই সেনাবাহিনীর প্রতি একটা দেশপ্রেম ভালোবাসা আমাদের যে ছিল, সেই ভালোবাসা আর নাই। এটার জন্য দায়ীকে হাসিনা, কে দায়ী? এই মাদার মাফিয়ার ক্ষেত্রে বাহিনীকে ব্যবহার করে বাহিনীগুলোকে দেশের জনগণের কাছে শত্রুর মতো তৈরি করেছে, পক্ষ বিপক্ষ তৈরি করেছে। এর জন্য দায় সে এড়াতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলে বললেন উলাইকা লাহুম আযাবুম মুহিন। ওই সমস্ত লোকগণ তাদের জন্য যন্ত্রণাদায়ক সুস্পষ্ট শাস্তি, যারা বিশ্ব নবীর বিরোধিতা করেছে, ওহির বাণীর বিরোধিতা করেছে, আমার নবীর বিপক্ষে যারা অস্ত্র ধারণ করেছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক? সুতরাং এই জমিনে যারা আল্লাহর বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, তাদের মস্তিষ্ক এইভাবেই আমার আল্লাহ বিলীন করে দেবে। পৃথিবীতে অনেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আপনারা দেখেছেন, ভাষণ শুনেছেন, এরকম মিথ্যাবাদী আমার মনে হয় আসি কিনা আল্লাহ। অনেকদিন আগে কি বলবো যে হেলিকপ্টার দিয়ে পানি দেওয়া হয়েছে আগুন নিবানোর জন্য, গোটা বিশ্বের মানুষ দেখবো হেলিকপ্টার দিয়ে সেনাবাহিনী গুলি করেছে জনগণের। ঠিক কিনা? এখানে আমরা গুলি করেছে। এটা যদি যুদ্ধক্ষেত্র হতো, ওই হেলিকপ্টার উল্টো গুলি করে ফেলে দেওয়া যায়। ঠিক কিনা? জনগণের হাতে তো অস্ত্র নয়, আছে অস্ত্র, তারা পাখির মতো মানুষ করেছে। একজন দেশনেত্রী প্রধানমন্ত্রী হয়ে কেমনে মিথ্যা কথা বললো যে হেলিকপ্টার দিয়ে পানি আগুন নিবানোর জন্য পানি দেওয়া হয়েছে, আর সেটা পরের দিনে ভাইরাল হয়ে গেল নেট আসা মাত্র যে না, পানি না, হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছে জনগণের উপর। কথা বলে ঠিক? এর সঠিক সংখ্যা কত একমাত্র জরিপ ছাড়া কেউ বলতে পারবে না। আচ্ছা বলেন, একটা শিশু ঘরের মধ্যে নিরাপদ না অনিরাপদ? একটা শিশু ঘরের মধ্যে নিরাপদ ছিল, জানলার কাছে গেছে, জানলা বলছে গুলি খেয়ে মারা গেছে। কথা বলছি? শিশু বাবার কোলে আছে, শিশু বাবার কোলে গুলি খেয়ে মারা গেছে। শিশু
সাধারণ বলে খেলতে গেছে, সেখানে গুলি খেয়ে মারা গেল। এর দায় কি এড়ানো যায়? আমরা সবাই জানি যে এরশাদ সাহেব হলো শহীদ সরকার, নাকি? এরশাদ সরকার হলো একটা মানুষ যখন গুলি খেয়েছে, এরশাদ সাহেব ক্ষমতা ছেড়ে দিয়েছে। কথা বলতে এর সে আমাদের এরশাদ অনেক ভালো ছিল। কথা বলতে